আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেভ আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি। অনেক দিন পর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেস্ট মেকআপ আর্টিস্ট রিভিউ। এই টাইপের ভিডিওগুলো তোমাদের সাথে কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি শেয়ার করি, তখন হয়তো তোমাদের ভালো লাগবে। যদি একঘেয়েমি এই টাইপের ভিডিও শেয়ার করি তখন হয়তো তোমাদের ভালো লাগবে না। যাই হোক, আজকে লুকটা কিরকম হবে তার জন্য আমি খুব এক্সাইটেড। আশা করি ভীষণ ভালো হবে। তোমরা হয়তো এতক্ষণে দেখেই নিয়েছো থাম্বনেলে বা ভিডিওর ফার্স্টে। আমার তো মনে হয় যে লুকটা ভীষণ ভীষণ ভালো হবে। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। পৌঁছে গিয়ে আমি তো সেট হয়ে বসে পড়েছি, আর আমার চুলগুলো যেহেতু ভিজে ছিল, প্রথমেই আমার চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে। খুব ভালোভাবে চুলগুলোকে পার্টিশন করে করেই কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। তারপর এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছি। তারপর সব থেকে কঠিন কাজ লেন্স পরা, সেটা করতে বসেছি। লেন্স পরতে আমি প্রচন্ড ভয় পাই, কারণ লেন্স পরার পর আমার চোখ দিয়ে অঝরে জল পড়ে। প্রথমে আমি এখানে নিজে ট্রাই করছিলাম পরার জন্য, তারপর আমি পারলাম। তারপর অভি, মানে যে আমার মেকআপ করাচ্ছে, ওই আমার লেন্সটা পরিয়ে দিল। অনেকবার ট্রাই করার পর ফাইনালি লেন্সটা পরতে পারলাম। তারপর একটা ওয়েট টিস্যু দিয়ে আমার মুখটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছে। মুখটাকে তো ভালো করে ক্লিন করে নিল। তারপর আমার যেহেতু একটু ঘাম হয় গোপের কাছে আর মুখে হালকা, ওই জন্য একটু বরফ দিল, বললো বরফটাকে আগে মুখে রাফ করে নাও। তারপরও ইউজ করছে টোনার। আমি যে টোনারটা ইউজ করি গুড ভাইবস এর গ্রিন টি, ও কিন্তু সেই একই টোনারই ইউজ করেছে আমার মুখে। তারপর ও একটা ফ্যান নিয়ে এসে আমার মুখের কাছে দিল, বললো এইটা মুখের সামনে ধরো, তাহলে তাড়াতাড়ি সব স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর ও এখানে ময়শ্চারাইজার ইউজ করছে, আর আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি পন্ডসের সুপার লাইট জেল, ও কিন্তু দেখলাম সেটাই ইউজ করেছে আমার মুখ। এটা আমার মুখে কি ইউজ করলো সেটা আমি বলতে পারবো না, কারণ এটার আমি নাম জানি না। পরপর তো অনেক কিছু ইউজ করে গেল, যেগুলো আমি জানি সেগুলো আমি তোমাদের নাম বলতে পারছি, বাট যেগুলো জানি না যেগুলো বলবো কি করে। মেকআপ করার আগে সব সময় ভালো করে স্কিন কেয়ারটা করা উচিত, আর ও কিন্তু একদম সেটাই করছে। যে কটা জিনিস কিন্তু ইউজ করতে হয় মেকআপ করার আগেও একদম সেগুলো ইউজ করেছে। এবার ইউজ করলো প্রাইমার, সেটাকে ব্রাশের সাহায্যে ভালো করে কিন্তু আমার স্কিনে লাগিয়ে নিচ্ছে। তারপর ও এখানে ইউজ করছে স্টোভ ক্রিম। অফ ক্যামেরায় আমার আইব্রোটা ভালো করে ফিল করে নিয়েছে। তারপর কনসিলার দিয়ে সেটাকে সেফও দিয়ে দিয়েছে। আমার যেহেতু চোখের তলায় হালকা ডার্ক সার্কেল এবং মুখে অনেক জায়গায় ডার্ক স্পট আছে, তো ফার্স্টে অরেঞ্জ কনসিলার ইউজ করেছে, সেটাকে কিন্তু ব্লেন্ডও করে নিচ্ছে। তারপর আরো একটা লাইট শেডের কনসিলার নিয়ে আমার মুখে ইউজ করছে এবং সেটাকেও খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবে। তারপরে এখানে ইউজ করছে ফাউন্ডেশন। প্রথমে একটা ফাউন্ডেশন ও অল্প করে নিল এবং তারপর আরো একটা ফাউন্ডেশন নিচ্ছে, দুটো মিক্সড করে, এবং ওর মধ্যে অল্প একটু সিরামও ইউজ করেছে। সবগুলোকে মিক্সড করে আমার যে স্কিন কালারের শেড সেই অনুযায়ী কিন্তু ও ইউজ করছে ফাউন্ডেশন। সবগুলোকে মিশিয়ে নিয়ে তারপর ও আমার মুখে ইউজ করবে এবং সেটাকে ব্লেন্ড করবে। ও আমার খুব কাছের একজন ভাই হয়, ও খুব ভালো মেকআপ করাচ্ছে। তোমরাও তোমাদের স্পেশাল দিনে কিন্তু ওকে অবশ্যই বুক করতে পারো। তোমাদের মধ্যে কেউ যদি মেকআপ আর্টিস্ট হয়ে থাকো আর আমাকে মডেল হিসেবে নিয়ে কাজ করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সাথে কাজ করলে আমারও খুব ভালো লাগবে। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ও কিন্তু ব্লেন্ড করে নিয়েছে। তারপর আমার এই গোলগাল মুখটাকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য ও কন্টুরিং করে নিচ্ছে। ফেস কন্টুরিং আর সাথে নোজ কন্টুরিং দুটোই করে নিল। তারপর একটু লাইট শেডের কনসিলার নিয়ে ও আমার চোখের তলা এবং হাইলাইটিং পোর্শনে কনসিলার ইউজ করে সবগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেবে। দেখো খুব সুন্দর করেও কিন্তু পুরোটা ব্লেন্ড করে নিয়েছে। তারপর পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে নিচ্ছে। মেকআপটাকে
ওয়াটারপ্রুফ করার জন্য ও আমার মুখে ওয়াটার স্প্রে করলো এবং তারপর একটা টাওয়াল দিয়ে দেখো মুছছে, কিন্তু মেকআপ কিন্তু কিচ্ছু হচ্ছে না, যেমন ছিল তেমনই রয়ে গেছে। আমি আবার আয়নায় দেখছিলাম মেকআপটা ঠিকঠাক আছে না উঠে যাচ্ছে। এবারও করবে আইশ্যাডো, তার জন্য চোখের তলায় ভালো করে পাউডার দিয়ে নিচ্ছে। আর আমার যেহেতু গোপের ওখানটা একটু ঘাম হচ্ছিল, আমি বললাম গোপের এখানটা একটু অল্প করে পাউডার দিয়ে নে, ও সেটাই করলো। অনেকগুলো শেড মিশিয়ে মিশিয়ে আমার আই লুকটা করেছিল। আই লুকটা খুব সুন্দর করেছিল, যেটা তোমরা পরে দেখতে পারবে, কিন্তু পুরোটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারলাম না, কারণ ওর মাথাটা আমার চোখের সামনে চলে আসছিল। এই দেখো ওপরের আই লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর ও নিচে করছিল কাজল, তারপর অনেকগুলো নিউড শেড মিশিয়ে মিশিয়ে আর কি করলো। আই লুকটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, আশা করি তোমাদেরও খুব পছন্দ হয়েছে। তারপর ওখানে মাস্কারা ইউজ করলো। এই হলো আই লুকটা, যদিও এখনো কমপ্লিট হয়নি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তারপর ও পাউডার যেগুলো মুখে ছিল সেগুলো পুরোটা ঝেড়ে পরিষ্কার করে দিল। তারপর ও এখানে পাউডার কন্ট্যুর ইউজ করছে। প্রথমে তো ক্রিম কন্ট্যুর দিয়ে ভালো করে কন্ট্যুরিং করে নিয়েছিল মুখে আর নোসে, তারপর কিন্তু আবার পাউডার কন্ট্যুরিংও করে নিচ্ছে। এবার ইউজ করছে পাউডার ব্লাশার। মেকআপের মধ্যে সবথেকে পছন্দের জিনিস এটা আমার, আমি ব্লাশ ইউজ করতে খুব ভালোবাসি। নেক্সট ও এখানে ইউজ করছে হাইলাইটার। প্রথমে এই প্যালেট থেকে তো একটা হাইলাইটার ইউজ করলো, তারপর আরো একটা প্যালেট থেকে দেখো আবার হাইলাইটার ইউজ করবে। দেখো বললাম না, আগে একটা প্যালেট থেকে হাইলাইটার ইউজ করলো, তারপর আবার আরেকটা প্যালেট থেকে হাইলাইটার ইউজ করলো। আর হাইলাইটার ইউজ করার পর মুখটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেল না। অফ ক্যামেরায় ও আমাকে আইল্যাশটা পরিয়ে দিয়েছিল। ও ওর পেজের জন্য এখানে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিল। মেকআপটা পুরোপুরি কমপ্লিটই হয়নি, তাই আমার খুব ভালো লাগছিল। কমপ্লিট হওয়ার পর লুকটা হয়তো আরো বেশি ভালো। তারপর ও এখানে আমার চুল বাঁধছিল। পুরো চুল বাঁধার ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ চুল বাঁধতে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা লেগে গিয়েছিল। প্রথমে তো সারা চুলেও ক্রিম্পিং করেছিল, তারপর আস্তে আস্তে অনেক রকম করে চুলটা বেঁধেছিল। তারপর ও আমাকে বললো লিপস্টিকটা তুমি নিজেই পরে নাও। প্রথমে একটা রেড কালারের শেড দিয়েছিল, তো সেটাই এখানে পরছিলাম। তারপর একটা নিউড কালারের শেড দিয়েছিল, দুটো লিপস্টিক মিশিয়ে পরেছিলাম। আমি নিজেও দুটো লিপস্টিক মিশিয়ে সবসময় পরতে ভালোবাসি। ও আমাকে বললো তুমি দুটো লিপস্টিক মিশিয়েই পর। লিপস্টিক পরা এখানে আমার কমপ্লিট। আর লিপস্টিক পরার পর লুকটা যেন আরো বেশি ফুটছিল আর আরো ভালো লাগছিল। তারপর ওইখানে আমাকে গয়না পরাচ্ছিল। ফার্স্টে হাতটাও নিজেই পরে দিল, তারপর কানের গুলো আমি নিজেই পরে নিলাম। তারপর ওইখানে আমাকে শাখা পরা দিল। শাখা পরাগুলো এত বড় আমার হাতে যে ঢলঢল করছিল। তারপর আংটিও পরে নিলাম। চলো এবার ফুল লুকটা কমপ্লিট করে আসি, আর তোমরা ফুল লুকটা দেখে নাও। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের শুট পুরো ডান। দেখতেই পাচ্ছ আমার হেয়ারের অবস্থাও খুব খারাপ, তোমরা একদম দেখে নিয়েছো। আর এই হলো আজকে আমার মেকআপ আর্টিস্ট অভি। তো ও কেমন সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলে দেখ, তো হাই, আমি অভি। তো তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম ধরনের কিছু লুক বা এনি কাইন্ড অফ লুকের জন্য আমাকে বুক করতে চাও তো অবশ্যই বুক করতে পারো। তো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7699290859 অ্যান্ড আমার ফেসবুক পেজ এবং তোমার হচ্ছে নাম হচ্ছে ওবিস মেকআপ অ্যান্ড বিউটি স্যালন। চাইলে তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো এসব নতুন নতুন লুকসে দেখার জন্য। অ্যান্ড আমাদের যে শ্যুটটা ব্যাপারটা হচ্ছে, আমাদের শ্যুট মানে লুক আমার ফাইনাল লুক ক্রিয়েট হয়ে গেছে প্রায় 4টের সময়। আর আমরা এখন ব্যাকআপ করছি প্রায় 8:30 বাজে। 8:30 বেজে গেছে। মানে আমরা এতক্ষণ ধরে শ্যুট করছি। আর আমার সাথে বেশি স্পেশালি ছিল শামিমদা। এদিকে সেদিকে এই যে এই মানুষটা থাকলে তার আজকে দেখা হবে, এটুকু বলে দিলাম। সাহায্য শুধু অ্যাকশন করতেই থাকবে। এতক্ষণ ধরে যে ফটো যে ভিডিওগুলো তোমরা দেখেছো সবগুলোই কিন্তু দাদার তোলা। তোমরা যদি দাদার সাথে চাও তাও যোগাযোগ করতে পারো। ভীষণই এফআরটি কাজ করে, যেটা আমি পার্সোনালি কাজ করে বুঝতে পারছি। মানে অন্যান্য ফটোগ্রাফার ভিডিওগ্রাফার যেমন এসে পরে একটা দুটো তুলে পরে চলে যায় না, সেই ব্যাপারটা নেই। বেস্ট যতক্ষণ না পাবে দাদা ততক্ষণ যায় না। এটাও আমার আমি অত হয়ে যাচ্ছি, কিন্তু দাদা 10 টাকা দেয়। চলো আজকের আমাদের যাবতীয় সবকিছু। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর আমার লুকটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকেও ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে
দেওয়া আছে, চাও কি চেক আউট করে এসো। চলো তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।